পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি পালন করা হচ্ছে। মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র এই দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসলামের ইতিহাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এই দিনে। এছাড়া দেশ জুড়ে শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরও খবর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, এর আগের সংবাদে আমরা জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে একটি শোভাযাত্রা তখন রওনা হয়েছিল। দিনটিকে ঘিরে আর কি আয়োজন রাখা হয়েছে সেখানে জানাবেন। আয়োজন বলতে সকাল থেকে কিন্তু এখানে মাহফিল হয়েছে, এখানে দোয়া হয়েছে এবং যে সমাবেশ হয়েছে, যারা সুন্নিপন্থী আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই দোয়া এবং সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে এখান থেকে জশ্নে জুলুসের যেই পথযাত্রা হয়, শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রা কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই শোভাযাত্রা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো এবং এখন কিন্তু তারা আবারও সেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ফিরে এসেছেন। এখানে আরও কিছুক্ষণ সমাবেশ চলবে এবং তারপর কিন্তু সবাই কিন্তু যে তারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই কিন্তু নিজ নিজ গন্তব্যে আবারও রওনা হয়ে যাবেন এবং তারা বলছিলেন যে আজকের দিনটি এই মানুষদের কাছে ঈদের মতো, কারণ আজকের দিনে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং তারপর এখান থেকেই কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে আজ যে মুসলিমরা যে পৃথিবীর বুকে গর্ব সহকারে দাঁড়িয়ে আছে তার কিন্তু সূত্রপাত হয়। তারা বলছিলেন যে এই যে পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটি তার আগমনের বার্তা, আগমনের দিন। এই উপলক্ষে তারা আজকের দিনটিকে ঈদের মতো উদযাপন করেন আনন্দের সহিত এবং এটি হচ্ছে তাদের কাছে সবচেয়ে আনন্দের দিন। যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে কিন্তু এমন কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে শোভাযাত্রা আমরা দেখেছি তারা নানা রকম স্লোগান দিয়েছেন, গজল গেয়েছেন এবং ইসলামিক যে সকল বক্তারা ছিলেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এখানে এখনও কিন্তু মানুষজন আছেন, তারা কিন্তু অপেক্ষায় আছেন যে কিছুক্ষণ পর হয়তো আবারও এখান থেকে যে সমাপনী, সেই সমাপনী ঘোষণা করা হবে, তখন হয়তো এই পরবর্তীতে যে এখানে যারা আছেন তারা কিন্তু ফিরে যাবেন এবং এখানে যারা আছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। যদি আজকের দিনটি নিয়ে বলতেন যে আজকের দিনে আপনারা কি এখানে উদযাপন করেছেন, পরবর্তী কি প্রোগ্রাম রয়েছে? 12ই রবিউল আউয়াল আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত উজমা। আমরা রাসূলের নিয়ামত পাইয়া, রাসূলকে নিয়ামত হিসেবে পাইয়া আমরা আনন্দে আত্মহারা। আমরা রাসূলের পাইয়া আমরা খুশি হিসাবে রাসূলের নামে আমরা ধ্বনিগান দেই। আমরা খুশি হইয়া রাসূলের জন্য জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। শুধু আজকের দিনটা তাই না, আমরা রাসূলের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা করছেন তা আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করে আমরা রাসূলের মিলাদ এবং সিরাত দুটোই আমরা পালন করি। এবং আমার আহ্বান হচ্ছে আমরা যারা মুসলমান রয়েছি বা সুন্নি দাবিদার রয়েছি বা মানুষের মনুষ্যত্ব যারা রয়েছে, আমরা সকলের জন্য রাসূলের যেমনটা বলছিলেন যে আজকের দিনটি মানুষগুলোর কাছে ঈদের আনন্দের মতোই, তারা এই দিনটি মন থেকে উদযাপন করেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই র্যালি কিন্তু তারা করেছেন এবং এই মহাসমাবেশ হয়েছে এবং মহাসমাবেশের মধ্য দিয়ে তারা শান্তির বার্তা সারা পৃথিবীর মানুষের মাঝে পৌঁছে দিতে চান এবং পৃথিবীতে যত হিংসা আছে, যত খুনোখুনি আছে তা যেন বন্ধ হয়, এই প্রার্থনা কিন্তু তাদের ছিল। ধন্যবাদ মাইনুল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার আয়োজন। দর্শক, ঈদে মিলাদুন্নবীর আরও আয়োজন রয়েছে ঢাকায় এই মুহূর্তে। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একটি আয়োজনে কথা বলছেন সৈয়দ শহীদউদ্দিন মাইজ ভান্ডারী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নবীকে সালাম দাও, তাসলিমা বেশি বেশি করে, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবে কারামরা আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, দরখাস্ত করলেন, হুজুর আমরা কিভাবে দরুদ পড়ব? নাহনু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
নুসনি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের নামের উপরে দরুদ পেশ করব? সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল, যেই পবিত্র জবানে আল্লাহ দরুদ পড়েন সেই দরুদ আমাদের পাঠ করার অধিকার হুকুম নাই। আল্লাহ বলেছেন আমি যে দরুদ পড়ি সেই দরুদ পড়তে তোমরা পারবা না, বরং আমাকে ইমাম বানিয়ে দরুদ পড়বা। আমাকে ইমাম বানিয়ে জন্য আমরা বলি আল্লাহুম্মা, খোদা তুমি পড়ো, দরুদ আমি পড়ি আপনি পড়েন, কিন্তু আমাদেরকে বলতে হয় আল্লাহুম্মা, খোদা তুমি পড়ো। দরুদ ইমামকে আল্লাহ, দরুদ ইমামকে আল্লাহ, আল্লাহ এই জন্য আল্লাহকে আমি ইমাম বানিয়ে বলছি আল্লাহুম্মা, আল্লাহ তুমি দরুদ পড়ো সাল্লি আলা, সর্বশ্রেষ্ঠ দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে। এই জন্য আল্লাহকে আল্লাহুম্মা ছাড়া কোনো দরুদ পড়লে দরুদ কবুলিয়তের গ্যারান্টি নাই। একবার রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন আয়োজনে সরাসরি যুক্ত ছিলাম আমরা। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত রংপুরে হত্যাকাণ্ডের দোষীদের গ্রেপ্তার করায় দেশের ভাবমূর্তি রক্ষা পেয়েছে বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, রংপুর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। নবীর নীতি অনুসরণ করে সামনে এগিয়ে গেলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। পরাজিত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ছাত্র জনতা এমন সরকার গঠন করেছে যার মন্ত্রী, সংসদ সদস্যরা জবাবদিহিতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। একই আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর রামিসা হত্যাকাণ্ড সহ সকল আলোচিত ঘটনা শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি জাতি আমাদের সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে ঢাকায় এসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুং। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি নেন রাজা ওয়াংচুং। এ সময়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার এই সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন দুই রাষ্ট্রপ্রধান। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। জয়পুরহাটে এখন আমন ও সবজি চাষের ভরা মৌসুম। মাঠে বাড়ছে সারের চাহিদা, কিন্তু কৃষকদের অভিযোগ চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। ইউরিয়া সার কিছুটা পাওয়া গেলেও অন্যান্য সারের সংকট রয়েছে। যাও মিলছে সেগুলো বিক্রি হচ্ছে বেশি দামে। তবে বাজারে কোনো সংকট নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট জেলা জুড়ে এখন আমন ধান ও সবজি চাষে ধুম পড়েছে। তবে চাষাবাদ করতে সার না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তারা বলছেন, গত বছরের চেয়ে চলতি অর্থ বছরে 4 ধরনের সারের মোট চাহিদা রয়েছে ৯,৭৪১ মেট্রিক টন, কিন্তু চাহিদার তুলনায় আগস্টে উত্তোলন হয়েছে ৫,২১৬ মেট্রিক টন। এতে চাষাবাদ নিয়ে বিপাকে তারা বলছেন, সময় মতো সার দিতে না পারলে ফলন কমে যাবে। ফসফেট, পটাশ এই এগুলো তো বাজারে পাচ্ছি না, যা করছে না লাইন ধরে দেওয়া হয়েছে, এখন পরে আসেন, পরে আর তো সার নেই, আর দেওয়া যাবে না। সার নেয় এবং আমার জিমি সার দেওয়া বেগর আমার জিমি এখন পরে আছে বর্তমান। সারের দাম 50 টাকা, সেখানে 1800 টাকা নিচ্ছে, তারপরেও সার দিচ্ছে না। পটাশের দাম 1050 টাকা, সেখানে নিচ্ছে 1200 টাকা, তাও সার দিচ্ছে না। ড্যাপের দাম 1050, নিচ্ছে 1550, তারপরেও সার পাচ্ছি না।
খুচরা সার ডিলাররা জানান, কৃষকের চাহিদার তুলনায় দিন দিন সরকারি বরাদ্দ কমছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। কারা এই সিন্ডিকেট করতেছে, সিন্ডিকেটের যারা করতেছে তাদেরকে অত্যন্ত মানে আইনের আওতায় আনার জন্য আমরা যত যে আহ্বান জানাবো। এদিকে ডিলারদের কেউ কেউ বলছেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী সার যদি সরবরাহ করা হয় এই সমস্যা থাকবে না। সরকার নির্ধারিত রেটে আমরা আমাদের সার বিক্রি করছি এবং কৃষক পর্যায়ে বিক্রি করতেছি। আমরা কোনো পাইকারিও বিক্রি করি না, বাইরেও কোনো বিক্রি করি না। অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ যদি সরকারি মূল্যের চেয়ে একটা বেশি নেয়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। এই ব্যাপারে আমাদের সচিব সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। আমরা কোনো ছাড় দেবো না। প্রয়োজন ক্ষেত্রে তাদের লাইসেন্স হিলআপ করা সহ তাদের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সচেষ্ট হব। সারের সংকট কাটাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন জয়পুরহাটের কৃষকরা। শাকিলা সিথি, ৭১। বলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।